আমার মানে না দয়া করে থাকে না হালে বাইক কোন পথে করলো স্কুল খানা যায় বলে মাস্টার বাবু কোন পথে করলো মাস্টার শোন শোন পানের মাস্টার কোন পথে করলো স্কুল খানায় যাইব বলে ঘরে বসেন সবাই হিন্দু মুসলমান দাদু রে আরে ও হ্যাঁ বোন আমি বসে যাচ্ছি। তা ভাইজান তুমি কি খাওয়া দাওয়া করেছো ভাইয়া? আমি খাওয়া দাওয়া করে নিয়েছি ভাইয়া তুমি আর বাবা মিলে খেয়ে নিও। ঠিক আছে ভাইয়া, সে নিয়ে তোমার কোনো চিন্তা করতে হবে না। তুমি ঠিক মতো অফিসে যাও, আমি বাবাকে নিয়ে খাওয়া দাওয়া করে নেব। আচ্ছা ঠিক আছে আমি যাচ্ছি। ভাইয়া আসার সময় আমার জন্য দুটি চকলেট নিয়ে আসবেন। তাই বলছিলাম কি বাবা, আমি আর লেখাপড়া করতে যাব না। কেন মা লেখাপড়া করতে যাবে না? কারণ হলো বাবা, আমাদের যে এই অভাবের সংসারে নুন আনতেই পান্তা ফুরাই বাবা। আমার তো অনেক বড় স্বপ্ন তোমাকে লেখাপড়া শিখায় উচ্চ শিক্ষায় শিক্ষিত করবো। না না বাবা, সবার যে স্বপ্ন কোনোদিন পূরণ হয় না, তাই তো বলছিলাম কি বাবা, এই বাংলা করে শুয়ে থাকি, তুমি অযথাই মিথ্যা স্বপ্ন দেখো না বাবা। আমি বলি কি বাবা, আমি লেখাপড়া বাদ দিয়ে দিই। আর যাবো না ওই স্কুলে, বাবা আর যাব না ওই স্কুলে। বাবা আর ওই স্কুলে যাব না বাবা, আমাদের টাকা প্রয়োজন বাবা। ওই স্কুলে লিখতে গেলে বাবা গো টাকা লাগবে অনেক টাকা, বাবা যাব না ওই স্কুলে। বাবা আমি আর এই স্কুলে পড়তে যাবো না বাবা। আমরা হইলাম গরিব মানুষ বাবা গো, বাবার টাকা কোথায় পাবো বাবা, যাব না ওই বাবা, আর স্কুলে পড়তে যাবো না। আমার ভাই জানবে এর পথে বাবা গো, বাবা টাকা কোথায় পাবো বাবা, যাব না ওই স্কুলে। বাবা যাব বাবা যাব না ওই স্কুলে, বাবা যাব না ওই স্কুলে। বাবা আমার মন চাই পাড়ার আর দশজন মেয়ে ছেলে। সে কি বলছিলেন ভাই, আপনার কথা যে আমি কিছুই বুঝতে পারছি না। চাচা আমার কথা একবার আপনি ভেবে দেখুন,
আমি ছোটবেলায় মানুষের কত লাতি পোতা খায় না বড় হয়েছি, তোমাকে আমি হাল ছাড়িনি। মনটা ছোট থেকে বড় হইল তোমায় আমি লইয়া যাব দাদুরে আরে রে গরিব মানুষ, এটার নাম কি চাচা? আরে বাবা মিলন, এই মেয়েটার নাম কণিকা সুন্দরী। বাহ, খুব সুন্দর চাচা, যেমনি নাম তেমনি তার রূপ, তেমনি তার চেহারা। তাই নাকি বাবা মিলন? হ্যাঁ চাচা, আমার তাকে যে অনেক ভালো লেগেছে চাচা। বাবা মিলন, এখন আমরা বাড়ি চলে যাই। তাই চলুন চাচা, তাই চলো বাবা মিলন, তাই চলো। আরে ও কালো তুই ভাবিয়া করলি কি ফুলের আগুন তুলো তুলো পুনাই তুলো এমনি হারে কোন কাছে কোন বাবু করিল ধীরে ধীরে যাইব কোন মিলন ভাই কখন বদে করিল আগতে ঘটনায় আল্লাহ বিসমিল্লাহ বলিয়া মুখের দবান খুলিলাম হিন্দু মুসলমানকে আল্লাহ পানের কঞ্চা বলে যে তোমার মায়া করব বিয়া পানের মিশু বলে করিল আও মারা যায় বলে আমার বন্ধুকে নষ্ট করেছে। শুধু তুমি শুধু চেয়ে চেয়ে দেখেছি, কিছু আমি বলতে পারি নাই। সেদিনকে আমি প্রতিজ্ঞা করেছিলাম আমি ওই পথে সরছি নিব। আমি বলুন, আমি যেখানে পাবো তাকে আমি নির্মমভাবে হত্যা করবো। আপনার এত কষ্ট বুকে সর্দার, চলো এখন আমরা বাড়ি চলে যাই। চেংরাহা বন্ধু আহারে আহার যায় না তুমি মেশিন ঘুরাইতে চেংরাহা বন্ধু আহারে আহার যায় না তুমি মেশিন ঘুরাইতে
দিন ঘোরাও মিছিল সেটা রাহিলে হইলে সোনা দেখা তবে কেন তোমার বন্ধু আরে আর যাও না তুমি হ্যান্ডেল ঘুরাইতে চালি পাড়া সেন্না সামনে খানা জোর করিয়া দিল জারির বাইনা পাতাই সরষার ফুল বন্ধু মারিল জাতিয়ার ফুল ফেরিয়া দেহ বন্ধু জারি বান্ধে মনি ডাক্তাছে আরে চুরি ভাই বান্তাছে ফেরিয়া দেহ বন্ধু বেলা দুইগাছে তালের টুকা পিঠে স্বামী চালে আমাদের ওর নিতে যৌবনলে দুলে পুবে বাতাসে ঘুরে পাড়াই পাড়াও দাঁড়িয়ে লালু তোকে আমি দেওয়ার নিতে যৌবনলে দুলে পুবে বাতাসে আমি যত জানি নাই আমার আমি কত করে কইলাম আব্বারে বুঝাইলাম ভাইজান রে বুঝাইলাম এই পাড়ি ছাগল পালিও না মারা পাড়ি খালি বন্ধ হয় না কি করি আরে আলকা আলকা কেমনে বন্ধু যাই যাই সকিরে ডাইকে নিয়ে তারপরে একটু বন্ধে ঘুরে আসি কমলা আরে ওই কমলা আরে সখী এত ডাক্তারছিস কে ডাক্তারছি কি আর সাথে চল দুই বান্ধবী মিলে বন্ধে গিয়ে ছাগল চাই ছাগল নিয়ে যাবো হ্যাঁ হয়ে যাই আচ্ছা যাইতে পারি এত কিছু জন কইতাছস আমি ওখানে ধীরে বন্ধ যাই না যাই আল্লাহ তাহলে চল দুই বান্ধবী মিলে ছাগল চাই আচ্ছা ঠিক আছে আমি আব্বা ওকে ছাগল কিনে ছাগল নিয়ে নাই নাকি রোনাবো কোথায় পাবো কোথায় গাছ গো রে নাই না মন পাই পাবো গাছা গাছ পশু পাখির আছে জোড়া জোড়াই জোড়াই গো রে আমি কোন গাছ নাই জোড়া এই ভব সংসারে মোটাই পাবো সোনা মানব রে এখন কণিকার নব যৌবন সে জ্বালাতে মরে মনের বন্ধুর বাল্য আমি করি রে মন
কোথায় পাবো কাটা ঘাস গো। পাগল পেট বলে নাই বালা কথা তুই যে গান গাইছ তুই যে গান গাইছ সখী তুই আজকে মনে হয় এই বর্ধমানে মানুষ একা পাই যাবি তাই যেন হয় সখী একা একা ভাল লাগে না সখী আচ্ছা আসুন তোর যখন ভালোই লাগে না তুই একা একাই থাক তোর সকালের লগে আমি বাসায় যাই চলে যাবি সখী আল্লাহ আমি যাম না যদি আব্বাই আম্মাই শুনে আইসে রে সখী ঠিক আছে সখী তুই আমি যাই যাস না সখী না রে সখী কি বলছেন মিশু ভাই তেমনি তোমার সুর তেমনি তোমার রূপ গাইতে হবে করিকা। এ কি বলছেন আপনি কি আমার সঙ্গে ঠাট্টা করছেন মিশু ভাই আমি তোমার সাথে ঠাট্টা করবো কেন? সত্যি বলছেন মিশু ভাই সত্যি বলেছি আমি। আর ভাই সামনে সত্যি আমাকে ভালোবাসো করিকা নাকি তুমি মজা করছো? কেন তোমার বিশ্বাস হচ্ছে না? না আমার বিশ্বাস আমার হচ্ছে না। তাই নাকি? তাহলে তুমি আমার কাছে আসো আমি তোমাকে বিশ্বাস করাচ্ছি। ও শপথ করে কইলাম ইসু গো সত্যি বলেছো? বলবো না তোমার গানের তাই নাকি? শপথ গ্রহণ করলাম মিশু গো ভুলবো না তোমার গানের মিশু তাই নাকি? আমি তোমায় ভালো বাসি গো বনের গানের ভাই আমি তো সত্যি আমার জীবনের কাছে তোমাকে বেশি ভালোবাসি। তাই নাকি? হ্যাঁ সত্যি বলছো? সত্যি সত্যি। আমাকে তো কোনোদিন ভুলে দেবে না। আবার কোনটা গো বলবো না তোমার প্রাণের কণিকা। সত্যি বলছো তো মিশু? চোখের আলু তো বলা যাবে না আমাকে ছাড়া বলবো কণিকা। মনে রাজা গো আমি তোমার রানী শোনো সত্যি কথা? হ্যাঁ তুমি তো আমার মনে রাজা। হ্যাঁ, আমি তোমার মনে রাখা। তুমি আমার মনে রাজা গো
যে আমি কিছুতেই বলতে পারতেছি না সুন্দরী। কি বলছেন? আপনার মাথায় কি কোনো সমস্যা আছে? চিনি না জানি না, হঠাৎ করে একটি মায়া মানুষ দেখে বলছে আমি তো তাকে ভালোবাসি। তোমার রূপ জামাই পাগল করেছে সুন্দরী। কি বলছেন? আপনার কথাটি আমি কিছু বুঝতে পারছি না। তোমার রূপ যৌবন জামাই পাগল করেছে সুন্দরী। আপনি আমার পথ ছাড়েন, আমি স্কুলে চলে যাবো। আরে না সুন্দরী, তুমি জামাই পাগল করে দিয়েছ। আমাদের রাতের ঘুম কেড়ে নিয়েছে সুন্দরী তুমি। কি বলছেন আপনি? মাতা দিছে মোরে স্কুলে পড়িতে, লেখা পড়া কেমত দিয়ে কেমনে করি মরে শোন বড়ে সুন্দরী, তুমি তো যেতে পারবে না সুন্দরী। ভালোবাসি মন প্রাণ দিয়া, সেটা বলছে শোনো শোনো ওহে কন্যা, বলে যে তোমারে মন পাগল হয় তোমার লাইগা গো। সত্যি আপনার কি মাথায় কোনো প্রবলেম আছে নাকি? আরে না ও ভাই, আমগো সাউন্ড বাড়ান, সাউন্ড বাড়ান। ভালোবাসি মন প্রাণ দিয়া, শোনো শোনো ওহে কন্যা, বলে যে তোমারে শোনো শোনো ও সুন্দর। আপনি আমার পথ করুন, আমি তো বাড়িতে চলে যাবো। জামাই পাগল করেছে সুন্দরী। তা হয় না, আমি তো স্কুলে চলে যাবো। আপনাকে চিনি না সুন্দরী তোমার মাতা পিতা কিবা নাম তোমার রে, মন পাগল হয় তোমার লাইগা রে। আমার নাম তো জানো বলি খুব সুন্দর নাম। আমার নাম তো
শেরপুর জেলায় বাড়ি আমার, শেরপুর জেলায় ঘর সতী, পিতা মাতায় নন্দী আছে, বলি ও সুন্দরী গো। এবার তো আমার পরিচয় পেলেন, রাস্তা ছিল আমি স্কুলে চলে যাই, অনেক দেরি হয়ে যাচ্ছে। তুমি কোন স্কুলে লেখাপড়া করো সুন্দরী? আমি এই রসুলপুর হাই স্কুলে লেখাপড়া করি। তুমি এই রসুলপুর থেকে কেমন করে পায়ে হেঁটে হেঁটে আসো? কেন তুমি রিস্কায় আসতে পারো না? আহা, আপনি এত কিছু বা কেন জানতে চাচ্ছেন? না কিছুতে না, এমনিতে। ঠিক আছে, আপনি যখন জানতে চাচ্ছেন তাহলে আমি বলছি। আমরা যে অনেক গরিব মানুষ, আমার বাবা সব ঘটনা
আপনি তো বলেছেন আপনার কেউ নেই, তাহলে তো টাকা দিয়ে কি করবেন? এই পৃথিবীতে কেউ না থাকলেও আমার একজন আছে, সে হলো আমার এক বন্ধু। কে কে সবার ছেলে না মেয়ে? সে হলো আমারই মতন এক ইতিম। দয়ের কালে বন্ধু বন্ধু রেখে দেই বন্ধু, রাখিস না বন্ধু, তোর কথা আমি সত্য কথা বলছি বন্ধু। রাখি গল বন্ধু পেতা ভরা রাখি কি বললি কমেলা? আমার খেয়ে আমার পরে আর আমার সঙ্গে চোখ রাঙিয়ে কথা বলি। খবরদার না তারপর তুমি এই গলা আছে না, এই নাই সেটা আদর বাবা দিবা না, দেয় কোনো দেয় কোনো না। আরে রে কি যে বলো কমেলা, আমি এমনিতেই বলছি, তুমি এক করছো কেন? এটা আসো রাখ বাবু বাতি আরো বুদ্ধির ঘাটতি। আসসালামু আলাইকুম মাতাল সাহেব। ওয়ালাইকুম আসসালাম ঘটক সাহেব। তার সকাল সকাল আমার বাড়িতে কি মনে করে? আমার ওরে কি কাজ ওই বিয়ে পড়ানো ছাড়া? তার মানে ঘটক সাহেব আমি এসেছি তোমেশ মাতবরের ছেলেকে দেখতে। আচ্ছা, ও কমেলা বুঝে না। না আমি কি বুঝবো, ভেঙে গেলে ছবি যে বুঝে সে অল্পতেই বুঝে। আমার ঘরে সাথী কি কইছেন? আগে মাথা দুধ দিয়া দেখো মাথা বসা ও ঘটক সাহেব কেসা মারেন কে? এটা আমি কয় নম্বর মেয়ে? আরে আমার মেয়ে দেখো, আমার বেবি বউ শালি চোখ তো কইছিলাম আমার উপর না করিস, এখন কি বলছে? চুলন বেশি হলে তো কেন করে করবে না, পুরো বিয়ে হয়নি। কে গো বাইরে বাজে কি করছো? ঘটক সাহেব কথা কথা ভালো দিবেন মাইকো বা। আরে ঘটক সাহেব, আপনার কাছে কি ভালো বাড়তি আছে আমার ছেলের জন্য? আছে মানে 1000টা আছে, ছেলে যোগ্য না। তাহলে তো চলবে না ঘটক সাহেব।
শুনুন মাতা পেশা কি কও শুনুন ঘরে স্যার বলো বলো তাড়াতাড়ি কও মেয়ে কিন্তু অযোগ্যতা হলে চলবো না একবারে সুন্দর বলো ভুলে গেছেন কি তার চেয়ে বড় কথা হলো ওই মেয়ের বাবে থাকতে হবে টাকা আর জায়গা সম্পদ, কারণ আমাকে যে লক্ষ লক্ষ টাকা যৌতুক দিতে হবে ঘটক সাহেব। আমি এই জগৎ ঘটক কম দিয়েছে নাকি? টাকা দিয়ে কিন্তু টাকা তুলতে হয়। আচ্ছা, অপরূপ নিতে হলে আমাকে কিছু ও নিয়ে তোমার ভাবতে হবে না, তোমারটা তুমি পেয়ে যাবে ঘটক সাহেব। টিয়া দিলে দিব না দিলে না দিব এই বাপের উপরে গেলাম। চলো কমলা, এখন আমরা বাড়িতে চলে যাই। চলো। এই বয়স বাড়তি আরো বুদ্ধি ঘাটতি, এখন আমি পাত্রী দেখতে চলি। ভালোবাসি আমি যে তোমাকে ছাড়া থাকতে পারবো না। মাছের বন্ধর ভরসা পুরুষের টাকা পয়সা আমার বলো তুমি যাইও না গোলদাসে আমাকে ছেড়ে যেও না, আমাকে ছেড়ে যেও না, আমি তোমাকে যা থাকতে পারবো না। বেশি আমি তোমাকে বলে থাকতে পারবো না, আমি তোমাকে ছেড়ে থাকবো, আমি কেবল করে থাকবো বেশি।
আরো বুদ্ধির ঘাটতি। তাহলে বাবা বিদেশ থেকে আসছে? হ্যাঁ চাচা, আমি বিদেশ থেকে এসেছি চাচা। আমার একটা কাজ করতে হবে চাচা। কাজ করাই তো আমার কাম। তোমার বাবা তো আমাকে অনেক আগেই বলেছিল তোমার কথা, কিন্তু বাবা তোমার জন্য তেমন মেয়ে পাইনি। তাহলে আর চিন্তা করতে হবে না চাচা, মেয়ে আমার পছন্দ করাই হয়েছে। তা কে বাবা মিলন? আমাদের পাশের গ্রামের এই করিম বয়সে আছে না, তারই মেয়ে কনিকা সুন্দরী। আচ্ছা আচ্ছা, কিন্তু আকবর মিয়া সে কিন্তু অনেক গরিব মানুষ, যৌতুক দিতে পারবে না। আর যৌতুক ছাড়া তো তোমার বাবা তোমাকে বিয়েই করাবে না। আরে ঘটক চাচা, রাখেন না বাবা কথা। জীবনে তো অনেক টাকা কামিয়েছি চাচা, টাকা আজ আছে কাল নেই। আমি বিয়ে করলে ওই রসুলপুরে ওই কনিকাকে বিয়ে করবো চাচা। বলো তো আকবর মিয়া, আমি কোন দিক যাই? আমি যা বলছি ঘটক চাচা, আপনি তাই করুন। তাই করবো বাবা, কিন্তু আমাদের একটু পকেট খালি রেখে। তাহলে আর চিন্তা করতে হবে না, এই নিন। চলো আকবর চাচা, আমরা এখন বাড়ি চলে যাই। চলো বাবা মিলন, আমরা বাড়ি চলে যাই। এই ফৌজ বাড়তি আর ওই বুদ্ধির ঘাটতি, আমি এই রসুলপুরে চলি। চলে ও চলে গো রসুলপুরে, ঘটক চলে। ঘটক চাচা করবো তো করলো, রসুলপুরে যাই তো বলে। গাছে কোন পথে করলো, ধীরে ধীরে যাই গহনটা। শোনো শোনো কানের কোনটা বলি যে তোমারে, তোমার আমি লইয়া যাবো। মুখ সামলে কথা বলুন মাথা বসা। আর শুনেন মাথা বল, আমি হলাম সরকারি আর আপনি হলেন বেসরকারি। আমি ওই সরকারি আর বেসরকারি কিছু বুঝি না, আমি শুধু চাই টাকা আর টাকা। আমি হলাম এই নগর ঘটক। এমন কোন কাজ নেই এই নগর ঘটক না পারে। আচ্ছা, ও আচ্ছা, তাহলে কি মেয়ের সন্তান পেয়েছো? হে হুজুর, আমি মেয়ের সন্তান পেয়েছি। তাহলে মেয়ের বাবার অবশ্যই টাকা পয়সা জায়গা জমি সব আছে, আমাকে লক্ষ লক্ষ টাকা যৌতুক দিতে পারবে। হ্যাঁ, তুমি চুপ থাকবা। কেন হ্যাঁ, কেন? আমার একমাত্র ছেলে বিয়ে করাবো। আমার রাগ করেছিলাম। এই কি খবর? কি খানে কইছো? কি খানে কইছো? ওই কই যাবো? আমার একমাত্র ছেলে বিয়ে করবো, আমি টাকা নিব না। এই গোলামে চালায় ব্লাক দিয়ে ভরা হাত। ঘোলা সাহেব, কৌ কৌ গো, তাড়াতাড়ি কৌ। মেয়ে দিতে অনেক সুন্দর হতো। একবারে সুন্দর। দুদিন মেয়ে আপনার ঘরে আছে, তাহলে চাঁদের মতো আচ্ছা, ঘর সব ঠিক আছে তাহলে। এ তো চাপা পিট চেষ্টা করো, যা করছি তাই বল। ভাষা ভালা করে। সে কার মেয়ে? আমাদের পাশের গ্রামে করিম বয়সের মেয়ে কনিকা সুন্দরী। এবার তাহলে আমি আসি। আসসালামু আলাইকুম। চাচা, ওই করিম বয়সের মেয়েকে দিয়ে আমার ছেলে বিয়ে করাবো। ওই ঘটক চাচার কোনো দোষ নেই বাবা, আমি ওই নিজে ওই ঘটক চাচাকে রসুলপুরে পাঠিয়েছিলাম। কি বললে মিলন? তুমি দমেশ মাত্র বড় ছেলে হয়ে তুমি ওই সামান্য চাচার ঘরের মেয়ের সাথে তুমি বিয়ের প্রস্তাব দিছো? বাবা, জীবনে তো অনেক টাকা কামিয়েছেন, টাকা আজ আছে কাল নেই। মা, আমি থাকি ওইগুলোকে কি হয় হাবো? মা, ক বাবা, তুমি আজ ওই গিয়ে রসুলপুরে গিয়ে ওই মেয়েটা দেখে আসবা। মায়ের মায়ের আমার তো আনবো বাবা। আমি যাই কাছে পেট খালা খালি খালা হেলি। ঠিক আছে মা, চলো আমরা বাসায় চলে যাই। চল বাবা, চলো কমলা, আমরা এখন বাড়ি চলে যাই। আচ্ছা চলো। তোর সাথে ঝিলমিল করে, তোর সাথে করবো দেখা, তোর গাছের তলে কোন
তোমার পানি পানি নাই আমার কলি দাদা একবারে ঠান্ডা হয়ে গেছে মা। তুমি ঠিকই বলেছো বাবা। সন্তান যখন তার মায়ের হাতের পানি খায় না বাবা, তখন তার কলিজা এমনিতেই ঠান্ডা হয়ে যায়, বুঝলে বাবা? তুই ঠিক বলেছিস মা। তোকে একটা কথা বলার ছিল মা। বলো বাবা, তুমি আমাকে কি বলবে? তুই একটু সাজগুজ হয়ে থাকিস, তোকে ওই মাতাবর সাহেব দেখতে আসবে। সে কি বলছো বাবা? এখন তো আমার বিয়ের বয়স হয়নি, তাছাড়া আমি স্কুলে লেখাপড়া করি, তাই তো বলছি বাবা এখন আমি বিয়ে করবো। এই যে কুনিকার বাবা, মেয়ে তো আমাদের এখন অনেক ছোট, এই মেয়েকে এখন তুমি বিয়ে দিয়ে দিবে? মেয়েকে বিয়ে দিয়ে আমরা কিভাবে থাকবো? মেয়ে বাদ দিয়ে তো বিয়ে দেয়। শোনো মা, তুমি বাবার সঙ্গে কোনো কথা বলো না, বাবা কখন যে কি বলে ফেলে তার মাথায় ঠিক নেই। শোন মা, তোর বাবা যা বলে তাই কিন্তু করে, তুই একটু ভালোভাবে সাজতে। না না মা, আমি এখন বিয়ে করতে পারবো না। তোর বাবার কথা যে অমান্য করতে পারবে না। যত কিছুই হোক না কেন আমি কিন্তু এই বিয়ে করতে পারবো না। না মা, তুই তো রাজি হয়ে যা, তোর বাবা যা বলে তাই কিন্তু করে। এই তোর বিড়ি কেন বুঝা? মারে এই যে তোর কারণে আমার এত যন্ত্রণা সহ্য হয় না। না মা, আমি এই বিয়ে করতে পারবো না, তুমি বোঝার চেষ্টা করো। শুন, এখন যদি তোর দাদাকে ডাকে, তোর দাদা এসে তোকে মারধর করবো মা। ফিরিয়ে নাও তোমরা তোমাদের কথা, আমি এই বিয়ে করতে পারবো না ভাইজান। না, আমরা কেন ফিরে নিব? তাকে কথা দিয়েছি। ওরা দিবেন না, দিবেন না। বিয়া গো, ও বাড়ি গো, কইলা নিলা দিবেন না। মিলনের সঙ্গে
কে গো মেয়ে দেখতে শুনতে কে আলে মায়ের নাম কি? আমার মায়ের নাম মোসাম্মদ শাহিনা বেগম। মায়ের তো আমার সুন্দর। আঙ্গা আম্মা আসমানে পুরি আঙ্গা আব্বা দিতে হবো। আমাদের বিয়েটা আছে না ওইভাবেই হয়েছে। আঙ্গা আব্বা দিতে। তোমার নাম কি? আমার নাম মোসাম্মদ করিম খাখাতুন। মায়ের গো ভাই নাম হচ্ছে সুন্দর গো। মেয়ে কি পছন্দ হয়েছে? গরমের আঙ্গা আমার বুকলা। সুন্দর বউয়ের মা অসুন্দর হ্যাঁ বলতেছো বিয়া বিয়া আসসালামু আলাইকুম। আবি আয় আনে দূরে থাকেন কে? মায়ের গো ভাই কে? আম্মা দাও দাও। ভাই উঠে থাকে ভাই কোলা মা আমরা দিয়ে দাও শেষ করে দাও বিয়া ভালো হয়েছে না? বিয়া তো পছন্দ। এই যে বিয়ে গাও সূত্রে নাই। আঙ্গা আম্মা দিছে আবার বেহাই দিছে আবার হরি দে আবি আয় শুরু তো মানুষ শুরু না। এমএলএ দি ক্রিয়া করুন না আগামী শুক্রবার না আগামী শুক্রবার বাবারে গেলে। কালো তরাইনে কিন্তু সে জানি রাজা মানর বাবা মেলা দিন পর তুমি খেলে হাত চাইছো। ভাই শোনো আমি দেখছি নে ওই যে বাজারে কি জানি এই যে পেছনে পেছনে যে আছে তুমি তাহলে জিলেবি খাইতে চাও? আরে হ মাইলে এর নাম গান তো আই আমার মাননি অসরলা খাবো গো আমার মাননি জিলেবি বাটা খাবো গো আমার মাননি জিলেবি বাটা খাবো গো জিলেবি বাটা খাবো না ঝাড়ু দিতে পারবো না জিলেবি বাটা খাবো না ঝাড়ু দিতে পারবো না। শোনো ওই যে গাছ মধ্যে ধরে বাহা বাহা কি জানিলে আহা গমের কথা রেখে গেছো আমার মালনি খাবো গো আমার মালনি খাবো গো খাবো না ঝাড়ু দিতে পারবো না। আচ্ছা তাও তুমি কি খাইতে চাও? আমার না ওই রসগোল্লা আছে না ওই খাম তাই আমার মালনি অসরলা খাবো গো আমার মালনি অসরলা খাবো গো
রসগোল্লা খাবো না, ঝাড়ু দিতে পারবো না। তুমি কোন বয়সের ছেলে কবে এত রাত আমার বাড়িতে কে নিয়ে যাম পুরা দেখে আমার ঘরের ছেলে তাই আমি দেখতে আছি এই কথা কেন তোমার বাবা জানোই সমস্যা নাই, যাও। আরে মামা খায় মিশু আছে এই হইছে মানে একবার আসল জায়গা ধান দিছ পুরাক দিয়ে আমি পুরাক দিয়ে হারাইনি তোমার বাবা শুইতে খালি এরা বন্ধ খুঁজতে আমার মোট ভাই একবার ফাঁসা দিছে কি কারণে তোমার ভাই বিয়ে করেছিলাম তোমার ভাইয়ের সাথে তোমার ভাতটা আমার আছে তোমার ভাত আমার কাছে ওই নামা আছে না একবার দিয়ে দিবে দিয়ে আমার এরা সহকারী আছে দেড় বেড়ারি অক্ষর আমি চলে বেড়ে সুতো আপনাকে মুতো আপনাকে শালি ফেললে শালি বেন করে গেছে কেডা আপনি কিসি তাড়াতাড়ি বেরিয়ে হই দাদা কিশোর যাই চুত মারানি দোয়া তো দিন তাড়াতাড়ি বেরিয়ে আয় কই যাবো বিয়ে করার যাবো দাদা কি কর মেলা দিন পরে বিয়ে হ্যাঁ আজকে আমি বাঁচি আমি একটু বিচিত্র অনুষ্ঠান করে নিব করে নে দর্শক মন্ডলী ভাই আমার সালে আমার একটা দাদা কি কর কিছুক্ষণ পিন্দার একটু ভোল্টেজ আছে কি আছেন ভোল্টেজ আছে এখন পিন্দার আমি অতরা করলাম বিয়ে করার দাদা কি করবি ওই দাদা কি কবে যদি কষ্ট হয় তবু আমার জানা নেবো চল চুত মারা এলে কথা গেলে মানুষ চারটে বিয়ে করাইলাম তুই মিশ্র কথা কম কম করি মিশ্র কথা কম কম করি তোর বিয়ে করাইলাম বুনগাঁও কোন বিয়ে করলাম সালে আমার এটা করাইলাম নুননি ওই সালে বহুত চুননি
এটা করলাম দখলাই ওই শালি গেছে গাছলে তাহলে গেছে ওটা আমার দুধ খালি এগুলো দিদি খাতে বোঝাই খেয়ে তোরে খালি কি ভুলটিস তুমি গেছে না এটা করলাম বুনগাঁও পরিমের বাড়ি বিয়ের খবর যাই গো তারা তারে পরিমের বাড়ি বিয়ের খবর যাই গো তারা তারে কলবা ফালা বল বলাই জানা মোল্লা গেরে মুরগি ছয় করে আন্ডা পারে ছয় করে আন্ডা পারে মুরগি
সালাম পিতা গো সালাম কারিয়াল ভাই একটু আসতে চালাও কারিয়াল ভাই সালাম পিতা গো সালাম অল্প বয়সে কোন কাটারো Yeah.